মেলায় গিয়ে আজকে আমরা একটা ঠাকুরও দেখতে পারলাম না, তো কি হয়েছে চলো সেটা তোমাদের সাথে পরে বলছি। আজকে আমরা যাচ্ছি আড়ংঘাটায় কালী পুজো দেখতে, এজন্য আজকে আমি এই শাড়িটাই পরছি। এই শাড়িটি আমাকে আমার মা বোম্বে থেকে এনে দিয়েছিল, সে একবার পরে আর পরাই হয়নি, তাই ভাবলাম আজকে একটু শাড়িটা পরি। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হওয়ার পর আমরা পৌঁছে গেলাম আড়ংঘাটাতে, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আসলে এই জায়গায় সেরকম একটা লাইট ছিল না, তো তাই মুখটা একটু কালো উঠেছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না। আড়ংঘাটায় পৌঁছে প্রথমে আমরা লাইন দিয়ে প্রথম ঠাকুরটা দেখতে শুরু করলাম। এখানে লাইন অনেক বেশি থাকলেও কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি মণ্ডপের ভিতরে ঢুকে যাচ্ছিল, সেই জন্য আর বেশি টাইম নষ্ট না করে দাঁড়িয়ে পড়লাম লাইনে। প্রথমেই ঢুকে গেলাম এই প্যান্ডেলে। এই প্যান্ডেলের থিমটা কী করেছিল আমার ঠিক মনে নেই, কিন্তু বেশ ভালোই লেগেছিল। দিয়ে তারপরে চলে গেলাম ভেতরের দিকে। ভেতরের ডেকোরেশনটাও বেশ ভালোই ছিল, আর এখানে এই চেয়ারটা না একা একাই নড়ছিল জানো তো। আর একটা দুঃখের বিষয় হলো আমি এখানে কালী ঠাকুরের কোনো ছবি কিংবা ভিডিও কিছুই নিতে পারিনি, এতটা ভিড় ছিল, ধাক্কাধাক্কি করে আমাকে সামনের দিকে নিয়ে চলে গেছিলো। তারপরে চলে আসলাম এই মাঠে, যেই মাঠে একসঙ্গে 4টে পুজো। দুর্ভাগ্যবশত একটা ঠাকুরও আমরা দেখতে পারিনি, কেননা এই মেলার মধ্যে এতটা ভিড় ছিল, মানে কোনটার লাইন কোনটা আমরা বুঝতেই পারছিলাম না, সেই জন্য আমরা ঠাকুরই দেখতে পারিনি। তো চলো আজকের ভিডিও এইটুকুনি, ভালো লাগলে সাবস্ক্রাইব।